ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ 16ই মার্চ 2026 এবং বাংলার পয়লা চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ শিব যোগ। এবার জানবো আজকের দিনের সূর্য চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 30 মিনিট ও 28 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 29 মিনিট ও 51 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে ভোর 5টা বেজে 19 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে বিকাল 3টা বেজে 52 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশিও হবে মকর। তো বন্ধুগণ, আজকের দিনের অশুভ সময় সম্পর্কে এবার জানবো। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 8 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 42 মিনিট ও 6 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 18 মিনিট ও 1 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 5 মিনিট ও 59 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে দুষ্ট মুহূর্তের কথা বলা হলো, সেই সময়গুলিকে আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। কোনো প্রকারের ভালো কাজ কিংবা শুভ কাজ আপনারা এই সময়টিতে করবেন না। বন্ধুগণ, আজকের দিনের রাহুকাল হচ্ছে সকাল 8টা বেজে 23 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 30 মিনিট ও 15 সেকেন্ডের মধ্যে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 6 মিনিট ও 11 সেকেন্ডে থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 18 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় রয়েছে, এই সময়ে আপনারা যে কোনো ভালো কাজ করে ফেলতে পারেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির মানুষদের জন্য কিছুটা আবেগপূর্ণ হলেও সম্ভাবনাময় হতে পারে। দিনের শুরুটা হয়তো একটু চিন্তা বা দুশ্চিন্তার মধ্য দিয়ে শুরু হতে পারে। ঘুম থেকে ওঠার পর মনে হতে পারে অনেক বিষয় একসাথে ভাবতে হচ্ছে। তবে বেশি দুশ্চিন্তা না করে ধীরে ধীরে নিজের কাজ শুরু করলে দেখবেন পরিস্থিতি সহজ হয়ে যাচ্ছে। আজ আপনার ধৈর্য এবং শান্ত স্বভাব হবে সবচেয়ে বড় শক্তি। সকালের সময়টা একটু ব্যস্ততার মধ্য দিয়ে কাটতে পারে। পরিবারের কোনো দায়িত্ব বা ঘরের কিছু কাজ আপনার উপর আসতে পারে। তবে আপনি এমন একজন মানুষ যিনি পরিবারের জন্য সবসময় নিজের সাধ্যমতো চেষ্টা করে যান। আজও সেই গুণটা সবার চোখে পড়বে। পরিবারের কেউ আপনার সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে অথবা আপনার কাজের প্রশংসা করতে পারে। কর্মক্ষেত্রে আজ কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আসতে পারে। অফিসে আপনার কাজের প্রতি মনোযোগ আজ অনেক বেশি থাকবে। আপনি যদি কোনো নতুন পরিকল্পনা নিয়ে অনেক দিন ধরে ভাবছেন তাহলে আজ সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া ভালো সময় হতে পারে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। কারোর সঙ্গে ছোটখাটো মতবিরোধ হলেও ধৈর্য ধরে কথা বললে সমস্যার সমাধান হয়ে যাবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি মাঝামাঝি ফল দিতে পারে। হঠাৎ করে বড় লাভের আশা না করা ভালো, তবে ছোট ছোট সাফল্য আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। কোনো পুরনো গ্রাহক বা পরিচিত ব্যক্তির মাধ্যমে নতুন কোনো সুযোগ
আসতে পারে, তাই সবসময় নিজের যোগাযোগ বজায় রাখার চেষ্টা করবেন। আর্থিক দিক থেকে আজ একটু সতর্ক থাকার দরকার রয়েছে। অপ্রয়োজনীয় খরচ করার প্রবণতা বাড়তে পারে। অনেক সময় আবেগের বশে আমরা এমন কিছু কিনে ফেলি যা খুব দরকারি নয়, তাই আজ খরচ করার আগেই ভালোভাবে ভাবা উচিত। সঞ্চয়ের দিকে মন দিলে ভবিষ্যতে অনেক সুবিধা পাবেন। পারিবারিক জীবনে আজ ভালোবাসা এবং মমতার পরিবেশ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে আপনার মন অনেকটা হালকা হবে। আজ কোনো পুরনো স্মৃতি বা পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই মুহূর্তগুলো আপনাকে আনন্দ দিতে পারে। ভালোবাসার জীবনে আজ আবেগ একটু বেশি কাজ করতে পারে। যারা সম্পর্কের মধ্যে রয়েছেন তারা আজ প্রিয় মানুষের কাছ থেকে বিশেষ যত্ন বা ভালোবাসা পেতে পারেন। তবে কখনো কখনো ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই নিজের অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করা জরুরি। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই পরিচয় ধীরে ধীরে গভীর বন্ধুত্বে পরিণত হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সতর্ক থাকার দরকার। বিশেষ করে মানসিক চাপ বা ক্লান্তি অনুভব হতে পারে, তাই আজ নিজের শরীরের দিকে নজর দেবেন। পর্যাপ্ত বিশ্রাম নিন, হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। যদি সম্ভব হয় একটু হাঁটাহাঁটি বা ব্যায়াম করলে শরীর এবং মন দুটোই ভালো থাকবে। আজকের দিনে আপনার অন্তর্দৃষ্টি বা ইন্টেনশন অনেক বেশি কাজ করতে পারে। অনেক সময় আপনি এমন কিছু অনুভব করতে পারেন যা অন্যরা সহজে বুঝতে পারে না। সেই অনুভূতিকে গুরুত্ব দিন, কারণ অনেক সময় আমাদের মনের ভেতরের কণ্ঠস্বর সঠিক পথ দেখায়। বন্ধুগণ, দুপুরের পর থেকে দিনের পরিস্থিতি আরো ভালো হতে শুরু করবে। কোনো শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো কোনো বন্ধুর কাছ থেকে ভালো খবর পেতে পারেন, অথবা কোনো কাজের ক্ষেত্রে হঠাৎ করে সাফল্য পেতে পারেন। এই সময়টা আপনার জন্য ইতিবাচক হতে পারে। সন্ধ্যার সময়টা একটু শান্তভাবে কাটানোর চেষ্টা করবেন। যদি সম্ভব হয় পরিবারের সঙ্গে বসে গল্প করুন বা কোনো ধর্মীয় কাজে মন দিন। এতে আপনার মন অনেক শান্ত হবে। আজকের দিনটি আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে। ধৈর্য ধরে এগিয়ে গেলে জীবনের অনেক কঠিন পরিস্থিতি সহজ হয়ে যায়। বন্ধুগণ, অবশেষে বলবো আজকের দিনটি কর্কট রাশির মানুষদের জন্য মিশ্র হলেও শেষ পর্যন্ত ইতিবাচক ফল নিয়ে আসতে পারে। নিজের উপর বিশ্বাস রাখবেন, অযথা দুশ্চিন্তা না করে ধীরে ধীরে নিজের কাজ করে যান। মনে রাখবেন, প্রতিটি নতুন দিনই নতুন সম্ভাবনা নিয়ে আসবে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং সাদা, শুভ সংখ্যা 2, শুভ দিক উত্তর দিক, শুভ সময় দুপুর 1টা থেকে বিকাল 4টার মধ্যে, শুভ রত্ন মুক্তা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় রাধে গোবিন্দ।